হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রোজই তো আমার ব্যস্ত দিনের ব্লগ দেখো, এবার দেখো আমি ছুটির দিনে কি করি। এইটা একটা ছুটির দিন ছিল। তো সকালে উঠে আমি প্রথমে আমার ব্রেকফাস্ট করলাম, যেটাকে আমি ওটস খাই, ওভারনাইট সোক করে রাখি দুধের মধ্যে, যেটা আমার খেতে একটু ভালো লাগছিল না, কারণ কি আমি একটুও চিনি মেশাইনি ওইটাতে। অ্যাকচুয়ালি চিনিটা মেশানোও উচিত না। তো তারপরে আমার একটা পার্সেল এসেছিলো, তো পার্সেলগুলো বাইরে দাঁড়িয়েছিল, তো আমি পার্সেলটা নিয়ে এলাম। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে দেখাই পার্সেলটার মধ্যে কি আছে। তো আমি টোটাল 3টে জিনিস অর্ডার করেছিলাম, তো তার মধ্যে দেখছি 2টোই জিনিস ডেলিভারি করেছে। একটাতে ছিল চিয়া সিডসের একটা প্যাক, আর আরেকটাতে এইটা হচ্ছে যে ওই ড্রাই ফ্রুটসের সঙ্গে অন্য যে সিডগুলো সেটার মিক্স, আর আরেকটাতে আমার হ্যান্ড ক্রিম আছে। তো এই যে এই প্যাকেটটা না, আমি ভাবলাম যে এটা বড় প্যাকেট হবে, কিন্তু এতই ছোট। দাম নিয়েছে 200 টাকার মতন, কিন্তু দেখছি এতই ছোট যে 5-6বার ইউজ করা যাবে, তারপর আর হবে না। তো ওর আবার ঢাকনাটাতে দেখছি যে নুনের ঢাকনার মতন ওরকম ফুটো ফুটো দেওয়া আছে, জানি না কিসের জন্য ওরকম করা আছে। তো যাই হোক, দিয়ে আমার হ্যান্ড ক্রিমটা দেখলাম, হ্যান্ড ক্রিমটা ভালোই এসছে। আসলে ওই গ্লাভস পরে পেশেন্ট করি, তো গ্লাভসের মধ্যে না একটা পাউডার জাতীয় জিনিস থাকে, তো ওই পাউডারটা না হাতে খুব ইচিং করে, ঠিক আছে। এরপরে তাছাড়া ওই বারবার হ্যান্ড ওয়াশ করতে হয়, তো হাতগুলো প্রচণ্ড ড্রাই হয়ে যায়, আর এখানে না খুব ড্রাই ওয়েদার, সেজন্য আমি ওই হ্যান্ড ক্রিমটা নিয়েছি, দিয়ে যে ওটা বারবার হ্যান্ড ওয়াশ করার পরে ওটা ইউজ করবো। যাক, এটা দেখলাম গন্ধটা ভালো। তো যাই হোক, তো এইসব আমার সব প্যাকেট খুলে রেখে দিয়ে আমি একটু সেলফ কেয়ার করলাম, কারণ ওই সপ্তাহে তো একটাই দিন পাই নিজেকে একটু সময় দেওয়ার। তো আমি একটু ওই মুখে যা প্যাকটাকে একটু লাগাই ওই দিনকেই, সানডেতেই, দিয়ে মুখে একটু প্যাক লাগিয়ে সেটা খানিকক্ষণ ড্রাই করে দিয়ে তারপরে চান টান করে নিলাম। এবারে সানডেতে মেন যেই বিয়েটা আমার সঙ্গে হয় অসুবিধাটা, সেটা হচ্ছে আমি প্রচুর দেরি করে উঠি, প্রায় আমার 12টা বেজে যায় উঠতে উঠতে। এবারে এইসব মুখে টুকে কিছু লাগালে সেটা লাগিয়ে দিয়ে চান করতে করতেই 2-2-2:30 বেজে যায়। তো খেতে খেতেও প্রচণ্ড দেরি হয়। আমার মাও প্রচণ্ড চিল্লামিল্লি করে, কিন্তু কি করব বলুন, একা থাকলে তো এগুলো একটু অসুবিধা হয়। দিয়ে আমি লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল ভাত, বড়ি ভাজা, আলু ভাজা আর ডিমের তরকারি। যতই হই বাঙালি তো বাড়ি থেকে এগুলো নিয়েই আসি। যে সন্ধ্যেবেলায় একটু ওয়েস্ট সাইডে গেছিলাম বলতে ওয়েস্ট সাইডে একটু শপিং করার জন্য গেছিলাম। এবারে শপিংটা হচ্ছে আমার নয়, শপিংটা ছিল তার, শপিং করার ছিল, তো ওই জন্য একটু গেছিলাম। তো যাই হোক, এবারে ও তো হচ্ছে যে ব্লগে সেরমভাবে আসতে চায় না, যাই ওই যে পিছন থেকে আসছে, দিয়ে গেলাম। দিয়ে আমার সেরমভাবে কিছু কেনারই ছিল না, তো কী করবো, আমি ওখানের আয়নাটা এত সুন্দর দেখলাম, আয়নাগুলো এত ব্রাইট লাগছিল, 4টি ফটোই তুললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দিয়ে আমিও কিছু জামা ট্রাই করে ওরই কিছু দেখে দিচ্ছিলাম, ও পছন্দ করে দিচ্ছিলাম ওর জামা কাপড়। যাকে স্কার্টটা আমার খুব পছন্দ হয়েছিল, পরে নেব। তো তারপরে এখানে আরও যে হোম ডেকরের যে জিনিসগুলো পাওয়া যায়, হোম ডেকরের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। এই যে ওয়েস্ট সাইডের যে ক্যান্ডেলগুলো আছে না, তো ওই ক্যান্ডেলগুলো হচ্ছে যে এত সুন্দর স্মেল, সেন্টেড ক্যান্ডেল, তো খুব সুন্দর স্মেল। তো আমি ওইটাই দেখছিলাম, আমার কাছে আছে, আমি শেষ হলে নেব। দিয়ে ওখান থেকে বেরিয়ে আবার আমরা প্যান্টালুন্সে গেলাম, কারণ ওখান থেকে ও নিল 2টো। দিয়ে প্যান্টালুন্সের কালেকশানটা তো খুব ভালো, প্যান্টালুন্সে প্রায় সব ব্র্যান্ডই পাওয়া যায়। প্যান্টালুন্সে গেলাম, দিয়ে প্যান্টালুন্সে নিলাম। দিয়ে তারপরে আমরা একটু ডাল পকোড়া খেলাম, এটাকে এখানে মুঙ্গরি বলে। তারপরে ন্যাচারালসের আইসক্রিম খেলাম। ন্যাচারালসের আইসক্রিম, আমার ওই টেন্ডার কোকোনাটটা খুব ভালো লাগে ন্যাচারালসের। ও একটা রোজ ওয়ালনাট আইসক্রিম নিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।